প্রিয় উপস্থিতি এবং সাংবাদিক বৃন্দ, আপনাদেরকে সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম, এবং দেশবাসীকেও সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম এবং আদাব। আমি মোহাম্মদ ফাতেমা জোহরা, মোহাম্মদ মামুনুর রশিদ মামুনের সহধর্মিণী। আমি অত্যন্ত ভরাক্রান্ত হৃদয় নিয়ে আজকে এখানে এসেছি, কারণ আমি 7 মাসের অন্তঃসত্ত্বা। এই সময় আমার স্বামীকে আমার কাছে খুবই প্রয়োজন ছিল, কিন্তু মিথ্যা মামলার কারণে আজকে আমার স্বামী গতকাল গ্রেফতার হয়েছেন। আমার স্বামী 2018 সাল থেকেই ছাত্র রাজনীতি করেন। তখন থেকেই তিনি অন্যায়ের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর ছিলেন এবং প্রতিবাদী ছিলেন। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। 2018 সাল থেকে তিনি কোটা সংস্কার আন্দোলন, মোদি বিরোধী আন্দোলনে তিনি গ্রেপ্তার হন এবং রিমান্ডেও ছিলেন, এবং তিনি আবরার ফাহাদ হত্যা স্মরণ সভা থেকে গ্রেপ্তার হন, রিমান্ডে ছিলেন। লাস্ট 2024 সালের জুলাই আন্দোলনে তিনি একজন সম্মুখ সারির নেতা ছিলেন। তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক ছিলেন। সে ছাত্র রাজনীতি শুরু থেকেই, আবারও বলছি, প্রতিবাদী ও বলিষ্ঠ কণ্ঠস্বর ছিল। আমি এটা নিয়ে খুবই গর্ববোধ করি, এরকম একজন জীবনসঙ্গী পেয়েছি। গত 7 তারিখে রাত আনুমানিক 9টার দিকে পিআই অফিস খোলা ছিল, যেটা সরকারি গেজেটভুক্ত নয়। সরকারি নিয়ম অনুযায়ী উনি বিকাল 4টা অবধি অফিস করতে পারবেন। আমার স্বামী জিজ্ঞাসা করার জন্য, একজন সাধারণ জনগণ বা সাধারণ জনগণের হয়ে তিনি জিজ্ঞাসাবাদ করতে গিয়েছিলেন যে কেন এত রাত অবধি অফিস করছেন। পিআইও কর্মকর্তার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার যিনি দপ্তরি ছিলেন, ওনার যদিও মেয়াদ শেষ হয়ে গেছে, আয়ুব আলী, উনি দরজা বন্ধ করে দেন। আপনারা ইতিমধ্যে ভিডিওতে দেখেছেন যে দরজা লাগা একটা কথা বলেছে পিআইও। তো দরজা লাগিয়ে আমার স্বামীকে এবং সাথে কয়েকজন ছিলেন তাদেরকে মারধর করেন। শেষে আমার স্বামী এবং তারা ক্ষিপ্ত হয়ে তারাও হাতাহাতির পর্যায়ে চলে যায়। এটাকে পিআইও কর্মকর্তা একটি মিথ্যা মামলা দেন এবং গতকাল রাত 9টা 15 মিনিটে দিনাজপুর থেকে আমার স্বামী গ্রেফতার হন, যেটার আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এবং আমি জেলা প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করছি, পুলিশ সুপারের দৃষ্টি আকর্ষণ করছি, এবং আমাদের ঠাকুরগাঁও 3 আসনের এমপি মহোদয় জনাব জাহিদুর রহমানের দৃষ্টি আকর্ষণ করছি। সম্মানিত সাংবাদিকবৃন্দ, আমরা এই 24-এর গণঅভ্যুত্থানের পরে আমরা এই ধরনের কর্মকাণ্ড কোনো সময় প্রত্যাশা করি না। আমরা চেয়েছিলাম যে 24-এর গণঅভ্যুত্থানের পরে একটি সমাজ, সুন্দর একটি সমাজ হবে, সুন্দর সুশীল একটি পরিবেশ তৈরি হবে, যেখানে থাকবে না দুর্নীতি, চাঁদাবাজি, আমলাদের ব্যাপক প্রভাব। কিন্তু আমরা দুঃখের সাথে লক্ষ্য করছি যে 24-এর পরবর্তী এসেও আমাদেরকে মিথ্যা মামলায় গ্রেপ্তার হতে হয়। এবং আপনারা জানেন যে মামুনুর রশিদ মামুনকে গত আপনার 10/4/2026 তারিখে দিনাজপুর থেকে গ্রেপ্তার করছে, যার তীব্র নিন্দা এবং প্রতিবাদ আমরা জানাচ্ছি। একজন গণমাধ্যম কর্মী ত্রুটি চেপে ধরার জন্য সাংবাদিক জিয়াউর রহমান জিয়াকে এবং তরুণ সাংবাদিক ফেরদৌসকে মিথ্যা মামলা দায়ের করেন, যার কারণে গণ অধিকার পরিষদ রানীশংকেল শাখা এই মিথ্যা মামলার আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। এবং একই সঙ্গে একজন দুর্নীতিগ্রস্ত মাদকাসক্ত মাতাল পিআইকে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন রানীশংকেলবাসীর জন্য দুর্ভোগ বয়ে নিয়ে আসছে বলে মনে করছি। অনৈতিক বিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহার করে নিঃশর্ত মুক্তি এবং এই প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার চাকরিচ্যুতর জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সুদৃষ্টি কামনা করছি। বিন্দু, আমরা চেয়েছিলাম একটি সুন্দর বাংলাদেশ, যে বাংলাদেশে থাকবে না চাঁদাবাজি, টেন্ডারবাজি, থাকবে না কোনো আমলাতন্ত্রের পেশা শক্তির প্রভাব। কিন্তু এই দুর্নীতিবাজ পিআই নূর নবী তার প্রশিক্ষিতের ব্যবহার দেখে, ক্ষমতার অপব্যবহার করে আজকে এই রানীশংকেলের জনসাধারণের অধিকার হরণ করছে। আমরা রানীশংকেলবাসী এবং বাংলাদেশ গণ অধিকার পরিষদ এই দুর্নীতিবাজ পিআইকে যদি অপসারণ না করা হয়, তার এই অভিযোগ তদন্তের মাধ্যমে সুষ্ঠু দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান না করলে
আমরা বাংলাদেশ গণ অধিকার পরিষদ রাজপথের কঠিন জবাব দেওয়ার জন্য প্রস্তুত রয়েছি। তাই আমি রানীশঙ্কেল তথা বীরগঞ্জ উপজেলাবাসীকে জোরালো ভাবে আহ্বান জানাই যে আপনারা এই দুর্নীতিবাজ পিআইয়ের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করেন। এবং আমি ডিসি মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি, পুলিশ সুপার মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি, এবং আমি মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করছি যে আপনি এই আমাদের কাঙ্ক্ষিত বাংলাদেশে এইরকম যেন একজন দুর্নীতিবাজ পিআইয়ের যেন ঠাঁই না হয়, এজন্য আপনি যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন, এই আশা ব্যর্থ করে এখানে শেষ করছি। এবং সেই সাথে আমরা আমাদের তরুণ নেতা, আমাদের ঠাকুরগাঁ 3 আসনের জননেতা জনাব মামুনুর রশিদ মামুন ভাইয়ের নিঃশর্ত মুক্তি দাবি করছি এবং মিথ্যা মামলা, সাংবাদিকদের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের জোরালো দাবি করছি। তিনি একজন এমন কর্মকর্তা যারা এই রাষ্ট্রের গণমাধ্যম, যারা এই রাষ্ট্রের সাংগঠনিক দিক, যারা এই রাষ্ট্রকে সঠিকভাবে পরিচালনার জন্য যারা মাধ্যম হিসেবে কাজ করে, যারা অভিভাবক হিসেবে কাজ করে গণমাধ্যম, এই গণমাধ্যমকে পর্যন্ত তিনি ছাড় দেননি। তিনি এই সাংবাদিক ভাইদের আমাদের মিথ্যা মামলা দিয়ে তিনি ঘায়েল করার চেষ্টা করেছে। তাই আমি চাই তার এই ক্ষমতার অপব্যবহারকে আমাদের সকলকে একসাথে ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে এবং তার বিরুদ্ধে জোরালো শক্ত অবস্থান আমাদেরকে গ্রহণ করতে হবে। তবে আমরা একটি সুন্দর রানীশঙ্কেল উপহার পাবো বলে এই আশা ব্যক্ত করছি। ধন্যবাদ সকলকে।